আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত দুই ভিডিওতে আমি আপনাদেরকে বাবল শট অ্যালগরিদম এবং সিলেকশন শট অ্যালগরিদম শেখানোর চেষ্টা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা পাইথন দিয়ে ইনসারশন শটটা শেখার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন কোচো প্রোগ্রামারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যায়। তো শুরুতেই আমি বলে রাখি যে এই ইনসারশন শটটা কীভাবে কাজ করে। এই ইনসার্শন শর্ট অ্যালগরিদমটা একটি ইনপুট লিস্টকে ধাপে ধাপে সাজায়। প্রতি ধাপে লিস্টের একটি এলিমেন্ট তুলে নেওয়া হয় এবং সেটিকে তার সঠিক স্থানে রাখার জন্য আগের এলিমেন্টগুলোর সাথে তুলনা করা হয়। এইভাবে নতুন এলিমেন্টটি সঠিক স্থানে বসে এবং আগের এলিমেন্টগুলোকে ডান দিকে সরিয়ে দেয়। আমি জানি আমি যা বললাম সেটা আপনি বুঝতে পারেন নাই, তো এর জন্য আমি একটা ভিজুয়ালাইজ প্রেজেন্টেশনটা তৈরি করছি, যে প্রেজেন্টেশনটা দেখলে পরে আপনি এই পুরো কথাটুকু বুঝে যাবেন। তো চলুন আমরা প্রেজেন্টেশনটা দেখা শুরু করি। এই ইনসার্শন শর্ট কিভাবে কাজ করে, তাহলে প্রথমে ইনসার্শন শর্ট প্রথম লিস্টের, ধরো এটা একটা লিস্ট, এই লিস্টের প্রথম এলিমেন্ট অর্থাৎ এই 3কে ধরে নেয় যে এটি অলরেডি শর্টেড অবস্থায় আছে বা সাজানো অবস্থায় আছে। তার মানে এটা সিলেক্ট করা শুরু করে এই 2 নম্বর এলিমেন্ট থেকে, অর্থাৎ এই 8কে সে সিলেক্ট করবে। 8কে সিলেক্ট করার পর সে কী করবে, 8-এর বাম পাশে যা আছে সেইগুলোর সাথে সে তুলনা করবে। তুলনা করে দেখবে যে এটা কি 8-এর থেকে ছোট না বড়। আমরা যেহেতু ছোট থেকে বড় আকারে সাজাবো তার জন্য এইভাবে, তাহলে পরে সে তুলনা করে দেখবে যে 8 3 থেকে বড়, তার মানে 8 যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকলেই চলবে। এরপরে সে সিলেক্ট করে নেবে আমাদের 7কে এবং তুলনা করে দেখবে এই বাম পাশের 2টার সাথে যে এই 2টার সাথে 7-এর মানের কী তারতম্য রয়েছে। এখানে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পারবো 7 3 থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট, তার মানে এটা 3 আর 8-এর মাঝখানে যে বসবে। তো ইনসার্শন কী করে, ইনসার্শন এটাকে সরাসরি এই 3 আর 8-এর মাঝখানে এনে বসিয়ে দেয়। কীভাবে বসাই, প্রথমে এইটা 7কে একটা আলাদা পজিশনে নিয়ে চলে যায়, মানে অন্য একটা কোনো কিছুর কোনো এক জায়গায় সে রেখে দেয়। অ্যান্ড দেন পরে 7কে আবার সেই জায়গায়, মূল তার যে প্রাপ্য জায়গা সেই জায়গায় নিয়ে যায়। এইভাবে সে কাজ করে। এরপরে সে কি, এরপরে যেহেতু এইগুলোকে সে একবার ধরে ফেলছে, সাজিয়েছে এক একবার করে, তার জন্য সে পরের বার সিলেক্ট করবে 5কে সিলেক্ট করার পর সে বাম পাশের সাথে তুলনা করবে। বাম পাশে দেখলো এটা 3 থেকে বড় এবং 7 আর 8-এর থেকে ছোট, তাহলে সে একইভাবে কি করবে, 5কে একটা আলাদা জায়গায় নিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পর আস্তে আস্তে এই পাশে অ্যালাইন করতে থাকবে। অ্যালাইন করার পর সব শেষে 5কে তার জায়গা মতো নিয়ে আবার রেখে দেবে। এরপরে সে 9কে সিলেক্ট করবে। 9কে সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে সে কি করছে, এখানে খেয়াল করো 9 কিন্তু এর বাম পাশে যতগুলো আছে সবগুলো থেকে বড়, তাই 9কে সে আর কোথাও নিয়ে আসা করবে না। এরপর সে 4কে সিলেক্ট করলো। এবার 4কে সিলেক্ট করার পর সে দেখলো যে কি, যে 4 হচ্ছে 3 থেকে বড় আর সব কিছুর থেকে ছোট, তাহলে 4কে সে আলাদা কোনো এক জায়গায় নিয়ে রেখে দিল। তারপর এক এক করে আস্তে আস্তে সবাইকে জায়গা মতো সাজালো। এইভাবে সবাই সাজানো হয়ে গেলে 4কে আরামসে তার নিজের জায়গায় সে রেখে দিল। তো আসলে আমাদের ইনসার্শন শর্টটা এইভাবেই কাজ করে। আমরা এবার চলো আমাদের কোড এডিটরে চলে যাই এবং এর পিছনে যে প্রোগ্রামটুকু বা যে ফাংশনটা কাজ করছে সেই ফাংশনটাকে আমরা হাতে কলমে লিখে ফেলি। তো আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে শেখার চেষ্টা করতেছো তারা পাইড্রয়েড 3 নামে এক টার্মিনাল আছে, সেই টার্মিনালটাই ইউজ করতে পারো। তো চলো আমরা ওপেন করে নিই আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা চলে আসলাম আমাদের কোড এডিটরে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমি আগে থেকেই ফাইল নিয়ে রাখছি, ফাইল ওপেন করে রাখছি। এটা খুব সিম্পল জিনিস, তোমাদেরকে বারবার দেখানো লাগে না, তোমরা এমনিতেই পারবা। তো আমরা প্রথমে কি করব, আমরা যেহেতু একটা ইনসার্শন শর্ট এর উপরে একটা ফাংশন লিখব, তার জন্য আমরা ফাংশনের জন্য প্রয়োজনীয় কিওয়ার্ডটা নিয়ে নিলাম, তারপর সরাসরি আমরা নাম দিয়ে দিলাম এর, এবং এর মধ্যে আমাদেরকে ইনপুট হিসেবে একটা লিস্ট নিতে হবে। তো আমরা প্যারামিটারের নাম দিয়ে দিলাম AR বা অ্যারে, এটা লিস্ট দিলে পারো কোনো সমস্যা নেই।
হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা চাই তুমি সেটা দিতে পারো। এরপরে আমরা এর মধ্যে একটা ফর লুপ নেব। ফর লুপ নিয়ে লুপ ভেরিয়েবল আই, এরপরে আমরা একটা রেঞ্জ দেব। দুঃখিত, রেঞ্জ বানান ভুল করে ফেলছি। রেঞ্জ দেব এবং রেঞ্জ ফাংশনটা শুরু হবে 1 থেকে এবং শেষ হবে এই অ্যারেটার লেন্থ, বা অ্যারেটা যখন শেষ হবে তখন শেষ হবে। এখানে আমরা 1 থেকে শুরু করলাম কেন? 1 থেকে শুরু করলাম কারণ আমরা জানি যে এখানে যদি আমরা আমার প্রেজেন্টেশনে যাই তাহলে দেখতে পাবো যে আমরা এই যে 3 না, এই 3টাকে আমরা আগে থেকেই শর্টেড অবস্থায় ধরছিলাম। তো আমরা প্রথম স্লাইডে চলে যাই অ্যান্ড প্রথম এই যে প্রথম আমরা 2 নম্বর স্লাইডে যেটা ছিল এই 3কে আগে থেকে আমরা শর্টেড অবস্থায় ধরছিলাম। আর আমরা জানি যে ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, তো 3 এর অবস্থান হচ্ছে 0 আর 8 এর অবস্থান হচ্ছে 1। তো আমরা 8 থেকে শুরু করছিলাম, এই কারণে আমরা কি করছি এখানে 1 নিয়েছি এবং শেষ তো শেষ, ওটা বিশেষ কিছু বলার নাই। এবং এর মধ্যে আমরা কি নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ডাটা রাখলাম। সেই ডাটাটা হচ্ছে অ্যারের লিস্টের আইতম পদ। এবং তারপরে আমরা যে নামে আরও একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেটার মধ্যে আমরা কি করলাম i-1 দিলাম, অর্থাৎ এই আয়ের আগের পদ। মানে কি হচ্ছে এখানে আয়ের মান ধরো প্রথমবার হতে হচ্ছে তোমার 8, তার মানে আয়ের আগের পদ হচ্ছে তোমার 3, এইভাবে প্রথমবার। এরপরে আমরা একটা হোয়াইল লুপ নেব। আমরা জানি সত্যের ভিত্তিতে যদি আমরা লুপ চালাইতে চাই তাহলে পরে আমরা হোয়াইল লুপ নিয়ে থাকি। তো আমরা হোয়াইল লুপ নিলাম এবং এর মধ্যে সত্য দিলাম আমাদের যেটা যদি বড় থাকে অথবা তোমার সমান থাকবে যতক্ষণ 0 থেকে 0, এবং এখানে যেতম পদ থাকবে আমাদের লিস্টের মধ্যে সেই যেতম পদটা যদি বড় থাকে এই কি এর মধ্যে আমরা যে ডেটাটা রাখছি সেই ডেটার থেকে, তাহলে পরে এই লুপটা তুমি রান করাবা ততক্ষণ পর্যন্ত। এখানে আমরা 2টা শর্ত দিয়েছি এবং 2টাই শর্ত পূরণ হলে পরে তারপর লুপটা রান হবে। এরপর আমরা জাস্ট এখানে একটা কি করলাম, অ্যারের যে +1 তম পদ যেটা রয়েছে সেইটার মান হিসেবে সেট করে দেব, সেটার মান হিসেবে আমরা সেট করে দিলাম তোমার যে পুরনো যে অ্যারের যে তম পদ সেটাকে, মানে এইটুকের মাধ্যমে আমরা আসলে একটা সোয়াপিং করলাম, আর কিছু নয়। এরপরে আমরা যে এর মানটাকে একটু আপডেট করে দিই। যে এর মানটাকে আপডেট করব যে -1, মানে যে এর যে মানটা তোমার আগু পিছু হয়ে গেছিলো সেটাকে আমরা সেই আগের জায়গায় আবার ফেরত নিয়ে চলে আসলাম। এবং যখন আমাদের এই হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে তখন আমরা আরেকটা জিনিস রান করাবো, সেটা হচ্ছে আমাদের যে অ্যারের মধ্যে যেতম প্লাস যে আই মান ছিল যে +1, এটার মান হিসেবে আমরা সেট করে দেব সর্বশেষে এই কি এর মধ্যে যে ডেটাটা থাকবে সর্বশেষ পর্যায়ে যে সেই কিটাকে। অ্যান্ড দেন আমাদের কিন্তু মূল ফাংশন লেখা শেষ। মূল ফাংশন লেখা শেষ হয়ে গেলে পরে আমরা কি করতে পারি, আমরা মূল ফাংশন যেহেতু লিখেই ফেলছি আমাদের আর তেমন কোনো চিন্তা নেই। আমরা জাস্ট নামস নামে একটা লিস্ট নিলাম। লিস্টের মধ্যে আমরা প্রেজেন্টেশনের যে সকল ডাটা ইউজ করছিলাম সেই সকল ডাটা ইউজ করি। 3 অ্যান্ড মেবি 8 ছিল, 7, তারপরে ছিল হচ্ছে তোমার 5, এরপরে ছিল 9, এরপরে ছিল 4। তো এখানে আমরা ভুলবশত 2টা কমা দিয়ে ফেলছি, একটা কমা আমরা মুছে দিই। এরপর আমরা কি করব, এই ভ্যারিয়েবলটাকে আরামসে জাস্ট আমরা যে নিজেরা যে ফাংশনটা তৈরি করছি অর্থাৎ ইনসারশন শর্ট, সেই ফাংশনের মধ্যে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর জাস্ট আমরা এটাকে কল করে ফেলি বা আউটপুট হিসেবে চাই। তো এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, বুম, সরি আমরা আগে একবার রান করাই দেখছিলাম খুব সম্ভবত অফ স্ক্রিনে। এবার দেখো, এই দেখো আমাদের অ্যারেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। দেখো 3, 4, 5, 7, 8, 9। তো এইভাবেই আসলে আমাদের ইনসারশন শর্টটা কাজ করে। তবু তোমরা যারা আরেকটু বিস্তারিত বুঝতে চাচ্ছ তাদের জন্য আমি এখন এইখানে ব্যাখ্যা করব প্রত্যেকটা লাইন ধরে ধরে। তো এই ভিডিওর এই অংশটুকু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো।
তো এইখানে আমরা প্রত্যেকটা লাইনকে সিলেক্ট করব এবং ব্যাখ্যা করব। প্রথমে লাইন নাম্বার 1, আমি জানি এটাতে কি হচ্ছে তোমরা জানো, তবু আমি অনেকেই আছে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে না তাদের জন্য। এখন লাইন নাম্বার 1-এ আপনি লক্ষ্য করুন, আমরা একটি ইনসারশন শর্ট নামে একটা ফাংশনকে ডিফাইন করেছি, যা ARR মানে আমরা অ্যারে লিখতে চেয়েছিলাম সেটা সংক্ষেপে লিখেছি, নামে একটা লিস্টকে ইনপুট হিসেবে সে গ্রহণ করছে। এরপরে দ্বিতীয়তে আমরা একটা লুপ চালিয়েছি, তাই না? খেয়াল করি আমরা এই লুপের মধ্যে আমরা কি করেছি, এমন একটা লুপ চালাইছি, ফর লুপ চালাইছি, যেটা 1 থেকে শুরু করে এই লিস্টের শেষ পর্যন্ত চলবে। এবং এর মধ্যে আমরা কি করছি, কি নামে একটা ভ্যারিয়েবলে ধরে রাখে, মানে বর্তমান কি নামে একটা ভ্যারিয়েবল রাখছি যেটা বর্তমান ভ্যালুটাকে ধরে রাখে। বর্তমান ভ্যালু কোনটা? এই আই, সেটাকে সে ধরে রাখে। এরপরে আমরা যে নামক একটা ভ্যারিয়েবল নিছি, সেই যে নামক ভ্যারিয়েবলটি i-1 মানে তার যে আগের ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে সে ধরে রাখে। তার জন্য আমরা এই কোডটুকু এক্সিকিউট করছি। এরপরে আমরা একটা হোয়াইল লুপকে চালাচ্ছি, যে হোয়াইল লুপটা কি করতেছে, যতক্ষণ যে 0 বা 0 থেকে বড় হচ্ছে, বড় থাকতেছে, ততক্ষণ এই হোয়াইল লুপটা চলবে। তার পাশাপাশি আমরা আরও একটা শর্ত দিছি, সেটা হচ্ছে অ্যারের মধ্যে যে যেতম পদ আছে সেই যেতম পদ এর মান কে থেকে যতক্ষণ বড় থাকবে ততক্ষণ এই হোয়াইল লুপটা চলবে। এর পরের লাইন আমরা কি করছি, এইবার দেখো, এরপরে আমরা কি করছি, যে অ্যারের যে যেতম পদ ছিল তার পরের পদকে বোঝাতে আমরা j+1 ব্যবহার করছি। তার পরের পদে আমরা যেতম পদকে রেখেছি, অর্থাৎ বড় মানগুলোকে আমরা ডান দিকে সরিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করলাম, আমাদের যে 7 নম্বর লাইন, এই 7 নম্বর লাইন আমরা আসলে করলামটাকে, এখানে যে এর মান 1 কমিয়ে পূর্বের এলিমেন্টে যাচ্ছে। মানে আগে তো আমরা ডানে বড়টাকে সরিয়ে দিয়েছি, তারপর আমরা 1 কমিয়ে আবার পূর্বের যে এলিমেন্ট ছিল সেই এলিমেন্টের দিকে চলে যাচ্ছি আমরা। এরপরে একেবারে শেষের লাইনে হোয়াইল লুপটা শেষ হওয়ার পর আমরা যেটা এক্সিকিউট করছি সেটা হচ্ছে আমাদের যে কি, সেটাকে আমরা সঠিক স্থানে বসিয়ে দিচ্ছি। সঠিক স্থানে বসাচ্ছি মানে কি, আমরা যদি আবার জিনিসটা চালাই, এইখান থেকেই চালাই, অ্যান্ড মেবি এইখান থেকে চালাই, আমরা আমাদের প্রেজেন্ট করে আমাদের যে এটা ছিল প্রেজেন্টেশন সেটাকে যদি আবার চালাই দেখি, তাহলে পরে দেখো এখানে প্রথম কি হয়েছিল, 7কে রাখছিল, 7কে আরেক জায়গায় রেখে দিয়েছিল, 7কে রাখার পর 8কে তার নিজস্ব জায়গায় রাখে, এবং কি অর্থাৎ আমাদের কি এখানে কি, আমাদের কিটা হচ্ছে এখানে 7, এই কিকে আবার সঠিক স্থানে রাখবে, তাহলে কিকে আবার সঠিক স্থানে সে এই যে রেখে দিল। ঠিক এই জিনিসটা করার জন্যই মূলত আমরা এই কোডটুকু রান করাইছি, আর কিছু নয়। তো এখানে যদি আমি আরেকটু কাজের উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা আরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এর জন্য তোমরা কি করতে পারো, যেখানে আরও বিস্তারিত আমি বলে রাখছি, আমার একটা ব্লগ আছে, ব্লগের লিঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা এই ব্লগে আসে জাস্ট ইনসারশন শর্ট নামে শর্ট লিখে এখানে সার্চ বারে সার্চ দেবে, তাহলে পরে এই পোস্টটা পেয়ে যাবে। এইটা যদি তোমরা পড়ো তাহলে পরে ভিডিওতে তো যা শিখেছো তার থেকে আরও বিস্তারিত শিখতে পারবা। আসলে ভিডিওতে এইভাবে মাউস হবার করিয়ে করিয়ে সব কিছু দেখানো সম্ভব নয়, কিন্তু এইখানে যদি তুমি ব্লগটি পড়ো তাহলে পরে আরও ভালোভাবে বুঝবে। আর আমি আশা করছি যে তুমি যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকো, বিশেষ করে ওই প্রেজেন্টেশনটা, তাহলে পরে অবশ্যই তুমি বুঝে গেছো যে কিভাবে কাজ করছে। তো আমরা সবশেষে কি বলতে পারি, আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যে আমাদের যে ইনসারশন সর্ট যে অ্যালগরিদম আছে সেটা ছোট আকারের যেসব ডাটা বা লিস্ট থাকে সেইগুলো শর্টিং করার জন্য বেশ ভালো একটা উপযোগী একটা টেকনিক বলা যায়। এবং এটি ON², মনে আছে আমরা যখন টাইম কমপ্লেক্সিটি শিখেছিলাম সেই সময় এটা ছিল ON², অর্থাৎ যেটাকে আমরা বলি কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি, সেইটা বেশি ব্যবহার হচ্ছে এই ইনসারশন শর্টে। অর্থাৎ আমরা যদি কোনো বড় ডাটায় এই ইনসারশন শর্টকে ব্যবহার করি তাহলে পরে এটা সবগুলোকে অ্যালাইন করতে অনেক সময় নেবে। তো এখানে আমরা ছোট্ট একটু ডাটা, কয়টা 6 সংখ্যার একটা ডাটা ইউজ করছি, তো এখানে তার জন্য ক্লিক করা মাত্রই আমরা আউটপুট দেখতে পাচ্ছি। কিন্তু যখন বড় একটা ডাটাকে আমরা ইউজ করব তখন এটা অনেক সময় নেবে, যেহেতু এটা কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি ব্যবহার করে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওর তথ্যগুলো
মানে যে প্রেজেন্টেশনের যে থিওরি, তারপর যে মূল যে কোড, এই কোডগুলো সব কিছু আমরা সংগ্রহ করেছি খান একাডেমি থেকে। তো তোমরা চাইলে খান একাডেমির যে ওয়েব পেজ আছে সেখান থেকেও শিখতে পারো। তারা ওইখানে সি, জাভাস্ক্রিপ্ট, পাইথন সবগুলোতেই এই জিনিসটা বুঝিয়েছে। তোমরা ওদের ইংলিশ যে পোস্ট আছে ওইটাও পড়তে পারো। এবং সবশেষে বলতে চাই, যদি কিছু না বোঝো তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। আর যদি বন্ধুদেরকেও স্কিল আপ করাতে চাও তাহলে ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দাও। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।